যেহেতু তোমরা সবাই যারা তো আগে ত্রিকোণমিতি করেছো তারা তো সূত্রগুলোর প্রমাণ শিখছই, আর যারা রিসেন্টলি বৃহস্পতিবারে গতকালকের আগের বৃহস্পতিবারে আমি চ্যাপ্টার 9.1 এর ফার্স্ট ক্লাসটা নিছিলাম, সেখানেও আমি সূত্রের প্রমাণগুলো তোমাদের লিখে দিয়েছিলাম। আমাকে তোমরা সবাই একটু জানাবা 1 নাম্বার সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1.1 কি আবার করানো? হ্যাঁ 9.1 তো করানো হচ্ছে, গত বৃহস্পতিবারের ফার্স্ট ক্লাসটা নিয়েছিলাম আর আগামী বৃহস্পতিবারের সেকেন্ড ক্লাসটা নিব। সবাই আমার কথা বুঝতেছো? মানে এখন কোনটা করাচ্ছে, যে হায়ার ম্যাথ? হায়ার ম্যাথ 8.2 সেইটা 9.1 এর ফর্মুলা গুলা লাগবে কিন্তু অঙ্ক আলাদা। বুঝতেছো? বুঝতেছো আমার কথা? ফর্মুলা সেম, ত্রিকোণমিতির ফর্মুলা, কিন্তু অঙ্ক আলাদা। তো আমাকে বলো এইখান থেকে দুইটা সূত্র তৈরি করা যায়, সেই দুইটা সূত্র কি? এখান থেকে দুইটা সূত্র তৈরি করা যায়। sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা মানে কি ভেরা বলো? 1 মাইনাস sin স্কয়ার থিটা। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ফর্মুলাগুলো মনে আছে? আর রিসেন্টলি যারা সূত্রের প্রমাণগুলো শিখছো তারা তো মনেই আছে তাদের, আর যাদের মনে নাই অনেক আগে পড়ছো তাদের জন্য আমি সূত্রগুলো প্রথমে লিখে দিচ্ছি। 2 নাম্বার সূত্র ক্লাসে কেউ আসো বলতে পারবা? ত্রিকোণমিতির 2 নাম্বার সূত্র, এনিওয়ান ইন দ্য ক্লাস? কেউ পারবা না? কারো মনে নেই? sec স্কয়ার থিটা মাইনাস, এবার বলো, minus tan square theta is equal to এক্সেলেন্ট। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্র থেকেও দুইটা বাচ্চা তৈরি করা যাবে। কি সেটা কে কে বলতে পারবা? sec স্কয়ার থিটা কত? 1 প্লাস tan স্কয়ার। আর বলো tan স্কয়ার থিটা কত হবে? tan স্কয়ার থিটা এটাই ডানে নাও আর 1 কে বামে নাও, হবে হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1। ক্লাসে সবাই বুঝতেছো? মানে এই সূত্রকে পক্ষান্তর করে এই দুটো সূত্র তৈরি করা যাবে। লাস্ট সূত্রটা কি আসো কেউ বলতে পারবা? 3 নাম্বার, এনিওয়ান ইন দ্য ক্লাস? cosec square theta minus cot square theta is equal to 1. এক্সেলেন্ট। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে দুটো সূত্র তৈরি করা যায়। cosec স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা। আর বলো cot স্কয়ার থিটা কত? cosec স্কয়ার থিটা মাইনাস 1। তারপরে 4 নাম্বার সূত্র। 4 নাম্বার সূত্র হচ্ছে tan থিটা মানে কত? sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। পাশাপাশি cot থিটা কত বলো? cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। আর ফাইনালি 5 নাম্বার সূত্র প্রত্যেকটার বিপরীত আমাকে জানাও। cosec থিটা কার বিপরীত? cosec থিটা কার বিপরীত? sin এর। sec থিটা কার বিপরীত? এটা কি হায়ার ম্যাথ? cos এর। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ না। আর cot থিটা কার বিপরীত? 1/tan। এটা হায়ার ম্যাথ 8.2। হায়ার ম্যাথ অনুশীলনী 8.2 চ্যাপ্টার সূত্রগুলা সেম। আমি একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, গ্রুপে সূত্রগুলা দিয়ে দিব। তো যারা সূত্রগুলা লিখে শেষ করতে পারো নাই তারা গ্রুপে সূত্রগুলা আমি সুন্দর করে দিয়ে দিব, এটা খাতায় একটা নোট করে রাখবা। সবাই বুঝছো আমার কথা? জি স্যার। ফাইন। তো যেটা লাভ হবে যে আমি এই চ্যাপ্টারের যখন ম্যাথগুলা করবো তাতে তোমার 9.1টাও রিভাইজ হয়ে যাবে, যদিও অঙ্কগুলা আলাদা, অঙ্ক আলাদা আছে, অঙ্ক এক না। তো সূত্রগুলা হচ্ছে এইগুলা। এবারে আসো আমরা ম্যাথে চলে যাই। চ্যাপ্টার 8.2 জেনারেল ম্যাথ, সরি হায়ার ম্যাথ।
এটা হচ্ছে হায়ার ম্যাথ 8.2 1 থেকে 5 পর্যন্ত ক্যালকুলেটরের বিভিন্ন ম্যাথ, এগুলো পরে করাচ্ছি। আমরা করব 6 থেকে বাকিগুলা মানে 11 পর্যন্ত যেগুলো জেনারেল ম্যাথের সাথে মিল আছে সেগুলা আগে করব। আচ্ছা, নিম্নলিখিত অভেদ গুলো, মানে অভেদ হচ্ছে যেই সমীকরণ এখনো প্রমাণ হয়নি তাকে অভেদ বলা হয়। তো আমাকে এগুলো প্রমাণ করতে হবে। তো প্রথমত আছে tan a plus cot a equal to sec a into cosec a। 6 এর ক দিয়ে স্টার্ট করব। 6 এর ক নাম্বার। সূত্রগুলা হোপফুলি তোমরা লিখে নিছো বা স্ক্রিনশট দিয়ে দিব গ্রুপে, সেটা দেখে লিখে নিও পরে। 6 এর ক নাম্বার, লেফট সাইড tan a plus cot a। সবাই আমাকে একটু জানাও, ত্রিকোণমিতিতে নিয়ম হইলো tan cot sec cosec থাকলে sin cos এ ভাঙায় নেই আমরা সাধারণত। একটু বলবা tan a কে কি লেখা যায় আর cot a কে কি লেখা যায় 4 নাম্বার সূত্র থেকে? এনিওয়ান? সূত্রগুলো কি তোমাদের কিছুই মুখস্থ নাই? 4 নাম্বার সূত্রটা দেখো, tan থিটা মানে sin থিটা বাই cos থিটা, আর cot থিটা মানে cos থিটা বাই sin থিটা। জানতে চাই তাহলে তোমাদের কাছে যে tan a আর cot a তাহলে কি লিখবা? tan a কে লিখবা sin a বাই cos a, আর cot a কে লিখবা cos a ডিভাইডেড বাই sin a। এই দুইটা রাশির লসাগু কত হবে ক্লাসের কে বলতে পারবা? এই দুইটা রাশির লসাগু কি হবে? রেসপন্স পাচ্ছি না। এই দুইটা রাশির লসাগু কি হবে? cos a খালি sin করাই cos a দেবো sin a। cos a into sin a, মানে তোমাদের রেসপন্স না পাইলে তো আসলে মানে তাহলে আমি খালি করাই যাব, তোমরা খালি দেখে যাবা, তাহলে তো ভিডিও দিয়ে দিলেই হয়। তো এটাকে এটা দিয়ে ভাগ করো, এটাকে এটা দিয়ে ভাগ করো, সাইনে থাকে সেই সাইনের উপরেটার সাথে গুণ হবে, কত হয় বলো তাহলে? sin square a, sin স্কয়ার a। চমৎকার, সাইনে গুণ সাইনে sin স্কয়ার a। আর এটা কত হবে? cos square a, cos square a। cos স্কয়ার a। এরা বলো এটা কি সূত্র লাগতেছে তোমাদের কাছে? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। জি স্যার। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ত্রিকোণমিতির সূত্র Sir, 1 one বাই হয়। cos a into sin a 1 হয়, এটা ত্রিকোণমিতির প্রথম সূত্র। তো এটা আলাদা আলাদা যদি আমি লিখি 1 বাই cos a into 1 বাই sin a লেখা যায় নিশ্চয়ই, বুঝতে পারতেছো? 1 আর 1 গুণ করলে 1 হয়। 1 বাই cos a into 1 বাই sin a। জানতে চাই ভাইরা 1 বাই cos a কত আর 1 বাই sin a কত? ক্লাসের থেকে পারবা? 1 বাই cos a সূত্র স্যার আজকে 1 বাই পড়াইছি। cos a হচ্ছে sec a আর Sec 1 A। বাই sin a হচ্ছে cosec a। এক্সেলেন্ট। 1 বাই sin 1 বাই cos হচ্ছে sec a আর 1 বাই sin হচ্ছে cosec a। সো এটা উইল বি আওয়ার রাইট সাইড, এটাই প্রমাণ করতে বলছে। সূত্রগুলো যদি পারো ত্রিকোণমিতির অঙ্ক একেবারে মানে সহজ লাগবে, খুবই সহজ লাগবে। আমি অঙ্কটা তো দেখলাম, ভাইরা আমি সূত্রগুলো তোমার সামনে আরেকবার একটু তুলে ধরতে চাই, তোমরা একটু 1 মিনিট সময় নাও, দরকার হইলে সূত্রগুলা রিভাইজ করো। শাখা সূত্রগুলা না হয় দেখে দেখে মনে রাখা যায়, আগে মূল 5টা সূত্র এক নজর আরেকবার দেখা নাও। আমি একটু সময় দিচ্ছি, তোমরা দয়া করে মূল 5টা সূত্র দেখো। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে 1, cosec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, tan থিটা মানে sin থিটা বাই cos থিটা, cot থিটা মানে cos থিটা বাই sin থিটা, আর cosec থিটা মানে হলো sin এর উল্টা 1 বাই sin, sec থিটা মানে হচ্ছে 1 বাই cos থিটা, আর cot থিটা মানে 1 বাই tan থিটা। যারা তোমাদের বেশ কিছু কাজ দিছিলাম,
একটা একটা করে কাজের কথা মনে করাই দিই। 3.2 চ্যাপ্টারে বলছিলাম ভাইয়া যে বানানো কিছু ম্যাথ দিছি, তোমাদের এগুলো করতে বলছিলাম, করছো কি? 3.2 চ্যাপ্টারে কয়েকটা বানানো ম্যাথ দিছিলাম, ভাইয়া দয়া করে একটু কইরো, হ্যাঁ? মানে আর পাশাপাশি আমরা 3.3 এর হোমওয়ার্ক দিছি, হোমওয়ার্ক গুলাও কমপ্লিট কইরো। দেখবা যে হোমওয়ার্ক জমে গেলে আর করা হয় না পরে, দিনেরটা দিনে যদি করে ফেলো, বা আমি যে শুক্র শনি ক্লাস করাই, তারপরে তুমি অনেকটা দিন সময় পাও, মাঝখানে 2 দিনের কাজ একবারে করে আমাকে সাবমিট করে দাও বৃহস্পতিবার, তাও তো হয়। বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, এরপর আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। 6 এর ক হয়ে গেছে। এই দুইটা ম্যাথ সিমিলার, তারা সবাই একটু দেখো, খ এবং গ, তাই না? আমাকে একটু বলো এই দুইটা ম্যাথ কি সিমিলার? এইটার 3 পক্ষ, মানে প্রথম রাশি থেকে তুমি দ্বিতীয় রাশি প্রুফ করবা, আবার দ্বিতীয় রাশি থেকে দ্বিতীয় রাশি প্রুফ করবা, ডাবল কাজ। তো আমি তোমাদের সুবিধার্থে আমি গ নাম্বারটা করাই দিচ্ছি, আমি এইটা তোমাদের কাজ দিব, ডাবল কাজটা তোমরা করবা। সবাই কি আমার কথা বুঝতেছো? এই 3টা অঙ্কই সিমিলার। 3টা অঙ্ক কিভাবে? এখানে কিন্তু 2টা অঙ্ক। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। ক্লাসের সবাই ওকে। √1 মাইনাস সাইনে √1 প্লাস সাইন, তোমাদের আমি জানি না কতটুকু তোমাদের মনে আছে। x ইকুয়াল টু √3 প্লাস √2, যখন তোমরা 1/x করলা চ্যাপ্টার 3.2, মনে করো কি করছিলে এরপরে বলো তো, কার কার মনে আছে? ভগ্নাংশের হরে যদি রুট থাকে, অনুবন্ধী রাশি বা কনজুগেট দিয়ে গুণ করছো, অনুবন্ধী মনে আছে? মাঝখানের চিহ্ন চেঞ্জ, ক্লাসের সবাই জি স্যার। মনে রাখবা, ভগ্নাংশের হরে যদি কখনো রুট থাকে তাহলে সবসময় অনুবন্ধী রাশি বা কনজুগেট দিয়ে গুণ করে নিতে হয়। তো এবার আমি 6 এর গ করাই দিচ্ছি। আজকে তোমাদের একমাত্র কাজ, একটা অঙ্ক বাড়ির কাজ দিচ্ছি, 6 এর খ HW। আর কোন অঙ্ক এই চ্যাপ্টারে আপাতত হোমওয়ার্ক দিচ্ছি না, সবগুলা করাই দিব। তুমি এইটা দেখে 6 এর খ নাম্বারটা করবা। আর অবশ্যই সবাই আগের হোমওয়ার্ক গুলা কইরো। এই উইকে চ্যাপ্টার 3.3 এর একটা কোশ্চেন দিব, সোজা মানে নরমাল উৎপাদকের বিশ্লেষণ তোমাকে করতে হবে, বইয়ের অঙ্কই থাকবে, বা অল্প বিস্তর আমি বানাই নিতে পারি। সবাই আমার কথা বুঝছো? জি স্যার। 6 এর গ, রুট ওভার লবে আছে 1 মাইনাস সাইনে বাই 1 প্লাস সাইন, তাহলে হরে আছে কি √1 প্লাস সাইন। ক্লাসের কে বলতে পারবা হরের কনজুগেটটা কি? 1 প্লাস সাইনে এর কনজুগেট 1 মাইনাস সাইনে দ্বারা, তাইলে লব আর হরে গুণ করে দাও, তাহলে উপরে আলটিমেটলি কি হবে? ক্লাসের কে বলতে পারবা? 1 মাইনাস সাইনে হোল স্কয়ার, আর নিচে হবে 1 প্লাস সাইনে ইনটু 1 মাইনাস সাইনে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ওকে ফাইন, তাহলে হরে কত হয় ভাইরা? 1 প্লাস সাইন ইনটু 1 মাইনাস সাইন। 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার। সাইন এ হোল স্কয়ার কে কি বলে? সাইন স্কয়ার এ স্যার। সাইন স্কয়ার এ। চমৎকার। 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার এ, 1 স্কয়ারে 1ই হয়। ভাইরা 1 মাইনাস সাইন স্কয়ার এ তোমাদের মধ্যে কেউ কি আসো যে বলতে পারবা 1 মাইনাস সাইন স্কয়ার এর ভ্যালুটা কত? ক্লাসে কে কে পারবা? কজ স্কয়ার এ। ভাইরা তোমাদের একটু দেখাই নিয়ে আসি, তোমরা যারা সূত্রগুলো এখনো মুখস্থ করো নাই, আস্তে আস্তে অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে। দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা 1, তো এখান থেকে একটা সূত্র কিন্তু এটাও হয় যে কজ স্কয়ার থিটা মানে কত? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমি 1 মাইনাস সাইন স্কয়ার এ কে কজ স্কয়ার এ বলতে পারবো।
ভেড়া স্কয়ার আর রুট কাটাকাটি যায়, তাহলে কত হবে? ভেড়া আমরা জানি রুট এক্স স্কয়ার কত হয় বলতো? এক্স হয় না? জি স্যার। তাহলে এখানে বর্গমূল আর বর্গ দুইটা আছে, এই দুইটা কাটাকাটি যাবে, মানে 1 মাইনাস সাইনে হোল স্কয়ার, তার রুট আছে, তাহলে আলটিমেটলি 1 মাইনাস সাইনে হয়ে যাবে। আর কজ স্কয়ার এ আছে, কজ স্কয়ার এর রুট করলে হয় কজ এ। এবার এটাকে তুমি ভেঙে দাও, মানে ভগ্নাংশকে তুমি ভেঙে দাও, বলো কত হয়? ক্লাসে কে বলতে পারবা? 1 বাই কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। আচ্ছা আমার যথেষ্ট জায়গা আছে, তাহলে আমি ডানে করি। ভেড়া ক্লাসের কে কে এখন বলতে পারবা 1 বাই কজ এ কত? ছেলেদের মধ্যে থেকে কেউ একজন বলো 1 বাই কজ এ কত হবে? এনিওয়ান ইন দ্য ক্লাস? সেকে। সেকে। আর সাইন এ বাই কজ এ মানে কত? সাইন এ বাই কজ এ টেন এ। tan এ। চমৎকার। তাহলে sec a মাইনাস tan a, যেটাই কিনা আমাদের রাইট সাইড দেয়া আছে। যারা ম্যাথটা কি বুঝতে পারছো? এই অঙ্কটা যদি বুঝো তাহলে তুমি এই ম্যাথটা করতে পারো। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। ক্লাসের প্রত্যেকে? জি তো ভাইয়া। 6 এর গ হয়ে গেল। তোমরা অবশ্যই এই অঙ্কটা হোমওয়ার্ক করবে, হ্যাঁ? 10 মিনিট সময় লাগবে, ম্যাথের জন্য 10 মিনিট সময় দিতেই পারো। 6 এর ক খ খ বারের কাজ দিচ্ছি, গ হয়ে গেল। এবারে আসো ঘ নাম্বারটা আমরা করি। খ নাম্বারটা দেখো, বাম পক্ষে আছে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা, আর ডান পক্ষে আছে tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা। তো sec থেকে tan এ যেতে হবে। খ নাম্বার লেফট সাইড থেকে শুরু করব। যারা এই দুটার মধ্যে কমন যায় কিছু, স্যার sec স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা কমন নিলে হয় sec স্কয়ার থিটা মাইনাস 1। sec স্কয়ার থিটা মাইনাস 1 হয়। এখন প্রমাণে সব tan আছে, তোমরা কি আমাকে বলতে পারবা sec স্কয়ার থিটার ফর্মুলাটা কি? 2 নাম্বার যে সূত্রটা পড়ছো, আমি তোমাকে বারবার দেখায় আনতেছি, কিন্তু এই সূত্রগুলো তোমার মুখস্থ হয়ে যেতে হবে। আর এরা 2 নাম্বার সূত্রটার দিকে তাকাও এবং দুইটা জিনিস ভালো করে খেয়াল করো। sec স্কয়ার থিটা মানে হইলো 1 প্লাস tan স্কয়ার থিটা। আর বলো sec স্কয়ার থিটা মাইনাস 1 মানে কি? টেন স্কয়ার থিটা। tan স্কয়ার থিটা, ভেরি গুড। তো এবার দুইটা তাকায় ভালো করে দুইটার মান আমাকে একটু বলো। sec স্কয়ার থিটার জায়গায় আমরা কি লিখবো? 1 প্লাস টেন স্কয়ার থিটা। 1 প্লাস tan স্কয়ার থিটা। আর sec স্কয়ার থিটা মাইনাস 1 কে আমরা কি লিখবো? টেন স্কয়ার থিটা। tan স্কয়ার থিটা। এক্সেলেন্ট। এবার ব্র্যাকেটে গুণ করে দাও। tan স্কয়ার থিটা প্লাস স্কয়ার স্কয়ারে tan টু দি পাওয়ার 4 থিটা। তো সাজায় লিখলে বইয়ে সাজায় লিখছে পাওয়ার 4 টা আগে লিখছে, tan স্কয়ারটা পরে লিখছে। এইটা ইজ রাইট সাইড। তো তোমরা বুঝতে পারতেছো ভেড়া, যদি সূত্র প্রপারলি বসাইতে পারো অঙ্কগুলা একেবারেই সহজ, তাই না? আমি কি ঠিক বলতেছি? জি স্যার। তোমার ভালো করে ফর্মুলাগুলো মুখস্থ করে নিতে হবে, মানে ত্রিকোণমিতির অঙ্ক অনেক সহজ লাগবে এটা। আর আরেকটা বিষয় হলো, যেহেতু আমি এক্সট্রা ক্লাসে 9.1 করাচ্ছি, তাই আমি এই চ্যাপ্টারটা আগে করাই নিলাম। তাইলে হবে কি যে তোমাদের সূত্রগুলা ডাবল মানে মুখস্থ থাকবে, ওইটাও তাইলে ইজি লাগবে। আমার কথা কি বুঝতেছো? জি স্যার। পরবর্তী ম্যাথ দেখো। 6 এর ঘ হয়ে গেল আমাদের। 6 এর উম নাম্বারটা একটু দেখে নাও। sec থিটা মাইনাস cos থিটা ইনটু cosec থিটা মাইনাস sin থিটা ইনটু tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তো তিনটা রাশি আছে, এই তিনটা রাশি গুণ করে 1 প্রমাণ করতে হবে।
ভাইরা তোমাদের একটা কথা আজকেই বলছি যে সেক কোসেক ট্যান কট থাকলে সাধারণত একসাথে যদি মিশায় থাকে সেক আর কজও আছে, আবার সাইন আর কোসেকও আছে, তো সেক্ষেত্রে করবা কি, মানে সেক কোসেক ইত্যাদিকে সাইন কজে ভাঙায় নিবা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। ওকে, উমো নাম্বারটা আমি দেখাই দিচ্ছি। 6 উমো লেফট সাইড, sec থিটা মাইনাস cos থিটা, cosec থিটা মাইনাস sin থিটা, tan থিটা প্লাস cot থিটা। এরা প্রত্যেকে আমাকে একটু জানাও sec কে কি লেখা যায়? sec থিটা কে কি লেখা যায়? 1 by cos theta. 1 by cos থিটা মাইনাস cos থিটা। cosec থিটা কে কি লেখা যায় ভাইয়া? 1 by sin theta. মাইনাস sin থিটা। চমৎকার। ফাইনালি tan আর cot কে কি লেখা যায় ভাইয়া? জানাও। Sin theta by cos theta plus cos theta by sin theta. এক্সেলেন্ট। sin থিটা বাই cos থিটা প্লাস cos থিটা বাই sin থিটা। ওকে, এবার লসাগু করো আলাদা। প্রথমে প্রথম ব্র্যাকেটের ভিতরে লসাগু cos থিটা লসাগু কত হবে আমাকে একটু জানাও। ক্লাসের Cos প্রত্যেকে। theta minus cos square theta. না না না, 1 মাইনাস cos স্কয়ার থিটা না, এটা ভাগ করলে 1 হবে না? সবাই জি, বুঝতেছো? ওকে, নেক্সট এরপরটা কি হবে তাহলে বলো? sin থিটা লসাগু Sin square theta 1 মাইনাস minus sin sin square. স্কয়ার আর হরে লাস্ট এটার লসাগু কি হবে? Cos theta into sin theta. হ্যাঁ, cos থিটা ইনটু sin থিটা, তো এটা ভাগ করলে উপরে sin স্কয়ার প্লাস cos স্কয়ার। ভাইরা এবার তোমাদের কাছে জানতে চাই 1 মাইনাস cos স্কয়ার থিটা কত সূত্র ক্লাসের থেকে? 1 মাইনাস cos স্কয়ার থিটা Sin square theta. sin স্কয়ার থিটা, চমৎকার, বাই cos। এবার বলো 1 মাইনাস cos স্কয়ার কত হবে? Cos square theta. cos স্কয়ার থিটা, এক্সেলেন্ট। cos স্কয়ার থিটা বাই sin থিটা। লাস্ট sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কি? 1 Sir 1. আর cos থিটা ইনটু sin থিটা। ভাইরা লবে গুণ করে আলটিমেটলি কি হয় বলো তো? লবের সবগুলা গুণ করলে Sin square theta into cos square theta. sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, আর হরের সবগুলা গুণ করলে কি হয়? হরে সবগুলা যদি গুণ করো sin থিটা sin থিটা, sin স্কয়ার থিটা cos থিটা cos থিটা cos স্কয়ার থিটা সব কাটা 1, দ্যাট ইজ আওয়ার রাইট সাইড। বোঝা যাচ্ছে অঙ্কগুলো? Yes, sir. ভাইরা তোমরা যদি ত্রিকোণমিতির সূত্র মানে আনফরচুনেটলি ত্রিকোণমিতির সূত্র তোমাদের ভালোভাবে মুখস্থ নাই, যদি তোমরা মুখস্থ করে নাও আই অ্যাসিওর ইউ যে তোমাদের এই অঙ্কগুলো একেবারে মানে সহজ লাগবে। তোমরা এই যে আমি চার্টটা লিখে দিচ্ছি, চার্টটা যদি তোমার ভালো মতো মুখস্থ থাকে, যে তুমি বলা মাত্র বলতে পারতেছো, তাইলে দেখবা যে তুমি সব অঙ্ক পারবা, খুবই সহজ লাগবে আর কি। ত্রিকোণমিতি যতটা প্র্যাকটিস করবা দেখবা যে সবচেয়ে সহজ লাগতেছে। সূত্রগুলা ভালো করে মুখস্থ করে রাখো, শাখা সহ, মানে এই শাখা সূত্রগুলা সহ মনে রাখতে হবে। ওকে, তো 6 আমাদের সবগুলাই হয়ে গেছে, একটা অঙ্ক শুধু দেখো বাকি আছে। 6 চ নাম্বার, এই অঙ্কটা হইল সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, তো তুমি দেখতে পাচ্ছ যে বাম পাশে হচ্ছে ভগ্নাংশ আছে আর ডান পাশে ভগ্নাংশ নাই। বলতো ভগ্নাংশ আমি যদি কাটাকাটি করে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে হরে যেটা আছে সেটা যদি আমি লবে এনে ফেলতে পারি, তাইলে কাটাকাটি চলে যাবে না?
জি স্যার। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে ভগ্নাংশের নিচে হরে যেটা আছে সেটা যদি আমি উপরে নিয়ে আসি তাহলে কাটাকাটি করলে আমি কিন্তু মানে একটা ভগ্নাংশ মুক্ত রাশি পাবো। এখানে আমাকে সেটাই ট্রাই করতে হবে। ভাইয়ারা তোমাদের এই অঙ্কটা দেখে আমি একটা অঙ্ক বানায় দিই। সবাই আমার কথা বুঝতেছো? এই অঙ্কটা আমি করাই দিচ্ছি। এই অঙ্কটার মতো একটা অঙ্ক আমি বানায় দিব, সেটা তোমাকে হোমওয়ার্ক করতে হবে। ক্লাসের সবাইকে আমার কথা বুঝতেছো? জি স্যার। ওকে ফাইন। সো লেফট সাইড দেখো tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 আর tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। রাইট সাইড হচ্ছে tan প্লাস sec। খুবই খুবই ইম্পর্টেন্ট না। 6 নাম্বার। বলো ভাইয়ারা 1 কে কি লেখা যায়? দেখো আমি একটু বুঝায় বলি, লব হরকে আমি কিছু করব না, কারণ এটা তো আমি কেটে দিব। তো এটা থাকুক। ভাইয়ারা sec আর tan দিয়ে একটা সূত্র আছে। সূত্রটা কি? ক্লাসের কে কে পারো? sec আর tan দিয়ে একটা ফর্মুলা আছে। 2 নাম্বার সূত্র। সূত্রটা কি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1 ইকুয়াল টু 1। ইকুয়াল টু 1। তাহলে এই 1 এর বদলে আমি কি চাইলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা বলতে পারি? দেখো তো। জি স্যার। 1 এর বদলে আমি কি করছি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা লিখছি। আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি স্যার। তাতে দেখবা যে লব আর হরের মধ্যে আমি একটা মিল করে ফেলতে পারবো। ভাইয়া sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এটাকে কি আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা বলতে পারি? আর এটা কি করছি আগে পরে লিখছি আর ইচ্ছা করে। ভাইয়া এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা যায়? জি স্যার। তো sec থিটা প্লাস tan থিটা এটা তো আছেই। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে সূত্রটা কি হবে? a sec প্লাস থিটা b প্লাস tan থিটা ইনটু sec থিটা ইনটু মাইনাস sec tan থিটা। আর হরে হচ্ছে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। তাইলে আমাকে একটু বলবা যে লবে যে দুইটা রাশি আছে এই দুইটার মধ্যে কি কমন যায়? ঠান্ডা মাথায় চিন্তা করে বলো। লবে যে দুইটা রাশি আছে সেই দুইটার মধ্যে কি কমন যায়? sec থিটা প্লাস tan থিটা। sec থিটা প্লাস tan থিটা। চমৎকার। sec থিটা প্লাস tan থিটা কমন নিলাম। তাহলে sec থিটা প্লাস tan থিটা থেকে sec থিটা প্লাস tan থিটা কমন নিলে ফার্স্টে কি থাকে? কে বলতে পারবা? -1। না না, এখানে এটা থেকে এটা কমন নিলা 1 থাকে। মানে আমাকে বলো x মাইনাস xy, তো তুমি x কমন নিলে কি হবে? 1 মাইনাস y হবে না? জি স্যার। তাহলে আমাকে বলো sec থিটা প্লাস tan থিটা থেকে তুমি sec থিটা প্লাস tan থিটা কমন নিছো, তাহলে 1। আর তারপরে হলো মাইনাস, এখানে sec থিটা প্লাস tan থিটা তো কমন নিয়ে ফেলছো, তাহলে এটা থাকবে। কত হয় বলো তো এটা? sec থিটা প্লাস tan মাইনাস থিটা। মাইনাস sec থিটা প্লাস tan থিটা। ভেরি গুড। এই লাইনটা বুঝছো কিনা আমাকে একটু জানাও তো। মানে মনে মনে তুমি এটাকে x এটা y এভাবে ধরো। x মাইনাস xy, তাহলে x কমন নিলে 1 মাইনাস y। আমার কথা কি বুঝছো ক্লাসের জি প্রত্যেকে? স্যার। যারা সবাই বুঝছো কিনা আমাকে একটু রেসপন্স করো সবাই। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ওকে, তো সাজায়া লেখো হরে যেটা আছে লবে যেটা হইছে সেটা দেখো তো হরে কি সেম কিনা। একটু যদি বুঝায় বলি, 1 মাইনাস sec থিটা প্লাস tan। সবাই একটু খেয়াল করো ক্লাসের প্রত্যেকে বুঝছো কিনা। এটা এটা সেম না? 1 কে আগে লিখছি tan থিটাকে লাস্টে লিখছি, তাতে কি হয় দেখো তো পুরোটা কাটাকাটি যায় কিনা?
জি স্যার। কাটাকাটি গেলে কি থাকে? tan থিটা sec প্লাস theta sec plus থিটা, একই কথা, আগে পরে এটা আছে প্রমাণে। এটা হলো আমাদের রাইট সাইড। ম্যাথটা কি বুঝছো? অনেক সহজ। যদি তুমি বুঝে নাও যে এই 1 কে আমি সূত্রে ভাঙাইছি, তারপরে দুইটা কমন নিয়েছি, তাহলে লব আর হর কাটাকাটি গেছে। আমি প্রথমেই বুঝছিলাম যে আমার হরটা কাটতে হবে, এই কারণে আমি হরকে কিছু করি নাই। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি স্যার। তোমরা যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে আমি একটা অঙ্ক বানায় দিচ্ছি এটার মতো। বানানো অঙ্ক। প্রমাণ করো যে, তোমাদের দুইটা হোমওয়ার্ক থাকবে, এইটা আর একটা বানানো। প্রমাণ করো যে cot থিটা প্লাস কোসেক থিটা মাইনাস 1 বাই cot থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1 ইকুয়াল টু cot থিটা প্লাস কোসেক থিটা। বলো অঙ্কটা কি অনেকটা যে অঙ্কটা করাই দিছি তার মতো না? জি ভাই। জি স্যার। অবশ্যই তোমরা হোমওয়ার্কটা কইরো, মানে এই দুইটা হোমওয়ার্ক। আর আজকের ক্লাসে আমরা আরেকটা অঙ্ক করে শেষ করব, সেটা হচ্ছে 7 নাম্বার অঙ্ক। দেখো, তো এখানে বলা হয়েছে কোসেক এ যদি a বাই b হয়, তাহলে tan a ইকুয়াল টু প্লাস মাইনাস b ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমাকে প্রুফ করতে হবে এখানে a ইজ গ্রেটার দেন b বলা হয়েছে, মানে এর মানটা b এর চেয়ে বড়। কেন বলা হয়েছে সেটা না তুমি প্রমাণ দেখে বুঝতে পারবা। এবার আমাকে বলো তো, a যদি b এর চেয়ে বড় না হয় তাহলে কি রুটের মধ্যে মাইনাস চলে আসবে না? রুটের ভিতরে জি স্যার। ভাইয়া বুঝলাম না। মানে a যদি ধরো হয় 3 আর b যদি হয় 4, তাহলে কি হবে বলো তো? মানে রুটের এমন মধ্যে মান আসবে মাইনাস ওয়ান। রুটের মধ্যে মাইনাস, রুটের ভিতরে মাইনাস হলে কি অসংজ্ঞায়িত হয়ে যায় না? জি ভাইয়া। এই কারণেই বলা হয়েছে a b এর চেয়ে বড়। তো কোসেক a ইকুয়াল টু a বাই b আর a ইজ গ্রেটার দেন b ইজ গ্রেটার দেন 0, এখান থেকে আমরা প্রুফটা করব। 7 নাম্বার ভালো করে শুনো। দেয়া আছে কোসেক a ইকুয়াল টু a বাই b, আর সাইড নোট হইলো এটা। সাইড নোটটা লাস্টে কাজে লাগবে, আর কোনো তেমন ই নাই। ভাইরা কোসেক থেকে আমার ট্যানে যাইতে হবে। কিভাবে যাব আমি একটু বলি। প্রথমে তুমি বর্গ করো কোসেক স্কয়ারে, আর ডানে কি হবে? a স্কয়ার বাই b স্কয়ার। সাইড নোট হইলো বর্গ করে। এবার দেখি ক্লাসের কে বলতে পারবা কোসেক স্কয়ার a মানে কি হবে? ক্লাসের কে পারবা? কোসেক স্কয়ার a কে কি বলা যায়? স্কয়ারে হ্যাঁ হ্যাঁ, 1 মাইনাস cot স্কয়ারে 1 মাইনাস নাকি প্লাস ভাইয়া? 1 প্লাস cot স্কয়ারে। ওকে, তো এবার 1 কে ডানে পাঠিয়ে দাও। cot স্কয়ার a হচ্ছে a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 1। সো cot স্কয়ার a লসাগু যদি করো b স্কয়ার লসাগু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এরা আমাদের tan বের করতে বলছে। কে কে বলতে পারবা cot আর tan এর মধ্যে রিলেশন কি? cot 1 বাই 4 এর cot এ। হ্যাঁ, ভেরি গুড। তাহলে tan স্কয়ার a কে আমি কি, সরি cot স্কয়ার a কে কি আমি 1 বাই tan স্কয়ার এ বলতে পারবো? জি জি ভাইয়া। স্যার। তাহলে এখন ব্যস্তকরণ করতে দাও, উল্টায় দাও। উল্টায় দিলে কি হবে? ক্লাসে কে কে পারবা? এটা নিচে জায়গা আছে। tan স্কয়ার a কত হবে বলো? b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস a স্কয়ার। সবাই কি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। ব্যস্তকরণ করে দিছে। আমরা সবাই জানি স্কয়ারটা যদি ওই পাশে যায় তাহলে কি একটা প্লাস মাইনাস আসে না ভাইয়া? স্কয়ার রুট যখন আমরা করি তখন আমরা 3.2 তে পড়ছিলাম একটা প্লাস মাইনাস দেই না ভাইয়া?
সবার কি মনে আছে? জি ভাইয়া। স্যার কারণ এক্স স্কোয়ার 16, তাহলে এক্স এর মান তো +-4। আলাদা আলাদা রুট দাও। বলো ভাইয়া, বি স্কোয়ারের রুট করলে কত হয়? প্লাস মাইনাস বি। প্লাস মাইনাস বি। ভেরি গুড, +-b। আর এটা তো আলাদা করে আমি বলতে পারবো না, সো এটা রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে যাবে। এটা যদি a মাইনাস বি হোল স্কোয়ার হইতো তাহলে কিন্তু আমি আলটিমেটলি রুট আর স্কোয়ার বাদ দিতে পারতাম। যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এটা কিন্তু এইভাবেই রেখে দিতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। যারা আমাদের আজকের 8.2 এর ক্লাসে তোমাদের এই দুটো হোমওয়ার্ক, আর তোমাদের পরীক্ষা থাকবে আগামীকালকে। গ্রুপে আমি প্রশ্নটা দিব, চ্যাপ্টার 3.3 এর 8টা উৎপাদকের বিশ্লেষণ। বুঝছো সবাই? ভালো করে চ্যাপ্টারটা করে ফেলো। এই সপ্তাহে তোমাদের 3.3 পরীক্ষা, আর আগামীকালকের ক্লাসে আমরা 8.2 শেষ করবো ইনশাল্লাহ। ভালো থাকো সবাই। স্যার